নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। আজ আমি বলতে চলেছি দিল্লির রাজনীতির কথা। দিল্লির রাজনীতি মানে নির্বাচনী রাজনীতি। দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে, আমরা সবাই জানি। আর সেখানে একটা ধুন্ধুমার পর্ব চলছে। সেখানে প্রধান তিন রাজনৈতিক দল আছে, আমরা জানি। একদিকে আপ, একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস। আমি কংগ্রেসকে নিয়ে আজ কিছু বলতে চাইছি না, তার কারণ মূল যাদের নিয়ে তুমুল বিতর্ক, তুমুল আলোচনা, বিভিন্নভাবে আলোচনা, তারা হচ্ছে আপ এবং ভারতীয় জনতা পার্টি। কেন? কারণ এই দুটো দলকেই আমরা দেখতে পাচ্ছি একটা প্যারালাল ট্র্যাক, দুজনের আলাদা, একই রকম ভাবে চলছে। তার মধ্যে প্রধান যদি বলি 1 থেকে 100-র মধ্যে, তাহলে 1 থেকে 80 হচ্ছে হিন্দুত্ব। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি এবং আমাদের এই কি বলে কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল, যিনি হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী। একদিকে নরেন্দ্র মোদী, একদিকে অরবিন্দ কেজরিওয়াল। এইরকমই দাঁড়িয়ে যাচ্ছে খেলাটা। কারণ নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়েন না আমাদের অরবিন্দ কেজরিওয়াল, আবার অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করতে ছাড়ে না বিজেপি। झूठ बोलो, बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। দুজনেই দুজনের প্রবল প্রতিপক্ষ, আমরা সেটা জানি। কিন্তু মূল কোন জায়গাটায় আমরা বিতর্ক হচ্ছে হিন্দুত্ববাদের। কে কত বেশি হিন্দু, কত বড় মাপের হিন্দু, কার ঐশ্বরিক প্রতিভা কতখানি, কে কতখানি মহাপুরুষ হয়ে উঠেছেন, কে কত বড় জুমলাবাজ। এটা মানে জুমলাবাজ কেন বলছি, এটাও খুব ইম্পর্টেন্ট কথা। এটা একটা আরেকটা এজেন্ডা আমার মনে হচ্ছে। সেটা কেন মনে হচ্ছে দেখুন, তার আগে পুরনো সেই দিনের কথা সেটা একটু বলা যাক। সে কথা তো ভোলা যাবে না। না, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। কেজরি কি বলেছেন আগে দেখে নি। তিনি তো সততার পরাকাষ্ঠা। তিনি বলেছিলেন তিনি এমন সৎ যে তার তুলনা মেলা ভার, কিন্তু অবস্থার দুর্বিপাকে তাকে আবগারি দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছে। তার অভিযোগ মোদী সরকার জেলে তাকে টেনে নিয়ে গিয়েছেন, কিন্তু তিনি আবার ফিরে এসেছেন মানে জামিনে ফিরেছেন। এবং তিনি যা বলছেন যে তাকে মিথ্যা বিভিন্ন রকম অভিযোগে জেলে পাঠানো হয়েছিল। এবার তিনি ফিরে এসে এখন প্রাণপণে বীর বিক্রমে মাঠে নেমেছেন। এটা একটা ছোট্ট ভুল করেছিলেন আসলে আগে। মোদীর সঙ্গে যদি তিনি ভাব করে নিতেন, তাহলে এই ঝঞ্ঝাটটা তাকে কি পোষাতে হতো? মনে হয় না। এই তো দেখুন না, ভারতবর্ষে অন্তত কমপক্ষে 25 জন রাজনীতিক, হ্যাঁ, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ছিল, তারা নিশ্চিন্তে পেরিয়ে গেছেন। কেন? তারা বিজেপির আশ্রয়ে চলে এসেছেন, নরেন্দ্র মোদীর আশ্রয়ে চলে এসেছেন। আমরা জানি, অনেকেরই নাম জানি, বাকিরও আপনারা জানতে পারবেন। এমন কিছু ব্যাপার তো নয়, সবাই জানি। অজিত পাওয়ার, আমরা হেমন্ত বিশ্ব শর্মা, এরকম অনেক, সবাই, কতজনের নাম বলবো। কিন্তু এই অরবিন্দ কেজরিওয়াল তো তা করেনি। তার উচ্চাসা আরো বেশি। তিনি মোদীকেই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তার জন্যই তার প্রধান এজেন্ডা হিন্দুত্ব। মোদী বলেন রামলালা, আর উনি বলেন হনুমান চালিসা। তো বুঝতেই পারছেন, কেউ কিছু কম যায় না। তো যাই হোক, এবার অনেক কিছু হয়েছে, কিন্তু তিনিও দেখতে পাচ্ছি মোদীর তাসেই খেলছেন। দুজনেই অবতার বলিষ্ঠায়, অভ্যুত্থান মধুরে পশ্চ। এই তো কেজরি চললেন পুজোয় বসতে। নির্বাচন আসছে, পুজোতে তো বসতেই হবে। আরে একেই বলে শেয়ানে শেয়ানে। কেজরি বলছেন মন্দিরের পূজারি আর গুরু গ্রন্থ সাহেবের গ্রন্থিতে 18,000 করে দেবেন মাসে মাসে। 18,000 করে দেবেন। কটা চাকরিতে ভারতবর্ষে পাওয়া যায় মাসে মাসে 18,000 করে? নিশ্চিন্তে পাওয়া যায় না। কিন্তু কেজরি বলছেন। মোদীও ঠিক এই ধরনের অনেক কিছু বলেছেন। তার আগে মোদীও কিন্তু রামলালার পুজো করেছেন, রামলালার মন্দিরে গিয়ে বসেছেন, আমরা জানি সেটা। আর ইনিও তো মন্দিরেই গেলেন এবং তারপরে বেরিয়ে এসে বলছেন। কিন্তু মুশকিল হচ্ছে এটাই। আগে কেজরি নিয়ে বলি, সবই তো বোঝা গেল, কিন্তু ওই যে এর আগে যখন তিনি দেখেছিলেন যে না,
হিন্দু তাসে শুধু হবে না, এই সঙ্গে একটু এই অসাম্প্রদায়িক তাসটাও খেলতে হবে। তখন তিনি মসজিদের ইমামদের টাকা দেবেন বলেছেন। তারপরে 17 মাস ধরে ফক্কা, কোনো টাকা তারা পাচ্ছেন না। একে কি বলবেন? আরে বাবা, একেই কয় জুমলা। পাঞ্জাবে কম্পিউটার শিক্ষকদের মাইনে কমে গেল। এই শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে কেজরির বাড়ি ঘিরতে গিয়েছিলেন, তাদের ধরে পোড়া হয়ে গেল পুলিশের গাড়িতে ওঠানো হলো। আরে পাঞ্জাবে তো লেফটেন্যান্ট গভর্নর নেই। দিল্লির বেলায় না হয় ঠিক আছে, দিল্লির বেলায় এটা বলা যেতে পারে যে লেফটেন্যান্ট গভর্নর আছেন, সবেতেই পেছনে লাগেন, কিন্তু পাঞ্জাবে তো সেসব নেই। তাহলে পাঞ্জাবে এটা হলো কেন? হলো এই কারণেই, কারণ নির্বাচনের আগে যা বলা যায় পরেই যা মানতে হবে, সেটা আবার কোন ধরনের যুক্তি? আরে বাবা, বললেই সেটা মানতে হবে নাকি? বলতেই পারেন কেজরি, কারণ তিনিও তো প্রধানমন্ত্রী দেখানো পথেই চলছেন। তিনি অবশ্য বলবেন প্রধানমন্ত্রী দেখানো পথে তিনি চলছেন না, প্রধানমন্ত্রী নিজেই চলেছেন তার পথে। যাই হোক, দুজনের পথেই চলছেন একইভাবে। প্রধানমন্ত্রী কি বলেছিলেন? বিদেশ থেকে কালো টাকা এনে, আমি আর বলি কেন, তার শ্রীমুখ থেকেই শুনি, ईमानदारी से टैक्स भरता है उसकी कोई परवाह नहीं है। और इसलिए हमारा निर्णय है कि विदेश से जो काला धन वापस लाएंगे उसमें से कुछ परसेंटेज ये जो रेगुलर सैलरी वाले लोग इनकम टैक्स भरते हैं ना, उनको इनाम के रूप में वापस देंगे। तो এই যে মোদি বললেন, যদি সেটা হতো তাহলে আমাদের সরকারি কর্মীদের পকেটে সে টাকা কি ঝনঝনিয়ে উঠতো না? উঠতো, কিন্তু ওঠেনি। কপাল খারাপ। আর 18,000 এমন কি কথা? আজ দিলেই কাল ইলেকশন পেরিয়ে গেলেই দিতে হবে, তার কোনো মানে আছে কি? মানে নেই। এই জুমলাবাজিতেও এখন প্রবল প্রতিযোগিতা। তো কেজরি কি বলেছিলেন? কেজরি বলেছিলেন বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেবেন। বেশ। তারপর বলেছিলেন দিল্লির রাস্তা নাকি ইউরোপের রাস্তার মতন ঝকঝকে করে দেবেন। আর কি বলেছিলেন? আর বলেছিলেন যমুনা সাফ সুতরা করে দেবেন, পরিষ্কার করে দেবেন, ঝকঝকে জল করে দেবেন। দেখুন যমুনার অবস্থা, আহা, দেখে মনে হচ্ছে জীবনানন্দের কবিতা। সফেন সমুদ্র, মানে সমুদ্র সফেন উনি বলেছিলেন, আমি এখানে বলবো সফেন সমুদ্র। সমুদ্র তো নয়, সফেন যমুনা। তো মনে হচ্ছে এরিয়ালে বিজ্ঞাপন, কিংবা আপনার ওই যে ফেনা বলে আছে না, তাদের বিজ্ঞাপন। অনেকে গায়ে মাখছেন, হ্যাঁ, সে দৃশ্য দেখা যাচ্ছে না। এটা তো ফেনা নয়, টক্সিক এলিমেন্ট, বিষাক্ত বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে আসা বর্জ্য মিশছে যমুনার জলে, তার থেকে এই পদার্থ বেরিয়ে আসছে। কত সাংঘাতিক। তিনি বলছেন যে এসব নাকি কোভিডের জন্য তিনি এসব করতে পারেননি। আর আরেকটাও আছে, জাল মামলায় ফাঁসিয়ে দিয়েছিল বিজেপি। শুনুন আপনি। मैंने पिछले चुनाव में 3 वादे किए थे। मैंने कहा था मैं यमुना साफ़ कर दूंगा, मैंने कहा था हर घर में टूटी से साफ़ पानी आएगा, आप ओक लगा के पानी पी लेना सीधे, टूटी से 24 घंटे साफ़ पानी आएगा, और तीसरा मैंने कहा था कि दिल्ली की सड़कों को हम बिल्कुल यूरोपियन अंदाज में शानदार सड़कें बना देंगे। मैं ये तीनों काम नहीं कर पाया इन 5 साल के अंदर। उसका कारण था पहले 2-2.5 साल 3 साल कोरोना हो गया, और उसके बाद ये इस फर्जी केस के अंदर एक एक करके हमारे जो इम्पोर्टेंट सदस्य थे टीम के, एक एक करके इन्होंने जेल में डाल दिया। तो ये तीनों काम मेरे पेंडिंग है। হ্যাঁ, এই যে কেজরি বলছেন, কথাটা কি ভুল? না, ভুল ঠিক নয়। তবে কিনা মুশকিল হলো, মোদির সঙ্গে লড়াই করতে গিয়ে গাত্রে হবে ব্যথা। এ তো আর ছায়ার সঙ্গে লড়াই নয়। সত্যি করে ছড়াতে ছায়ার সঙ্গে লড়াই করলে ব্যথা হতে পারে, এই তো কায়ার সঙ্গে লড়াই। কায়া মানে মোদিজির কায়া। মোদিজি বিশ্বগুরু হওয়ার আগে আমাদের কি শুনিয়েছিলেন? অর্থনীতির শেষ থেকে ছাড়বেন। কংগ্রেসকে গালমন্দ পারতে গিয়ে তিনি অর্থনীতির এসবগুলো গুলে খাইয়ে দিয়েছিলেন আমাদের। বলেছিলেন কি বলেছিলেন মোদি? টাকা নিয়ে কি বলেছিলেন? বলেছিলেন টাকা দিয়ে যে অবনমন ঘটছে এটা কার জন্যে?
কিছুতেই ঘটতে পারে না যদি সরকার চায়। সরকার কত অপদার্থ, কত ব্যর্থ। আপনারা শুনুন একবার। ये ऐसे नहीं होता मित्रों, मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको, देश आपसे जवाब मांग रहा है। তো আজ আমাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, এখন টাকার দামটা কোথায় পড়েছে? টাকা ডলারের মধ্যে দামটা কোথায়? টাকা এমন পড়েছে যে টেবিলের তলাতেও দেখতে পাচ্ছি না। কাজেই জুমলার কাকে বলবেন? জুমলাবাজিরই প্রতিদ্বন্দ্বীরা, একদিকে কেজরি, একদিকে মোদি। আর যারা আমরা আম জনতা, আম পাবলিক, দেশের রাজধানীতে এই দৃশ্য দেখতে দেখতে আমরাও মনে হচ্ছে এই জুমলাবাজিতে সামিল হয়ে যাব কোনো না কোনো দিন। নমস্কার, ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করেন আর নোটিফিকেশন আইকনটা অন করে দেন তাহলে আমি খুশি হব। নমস্কার।